আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, যতটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো ভাঙচুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলা একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুবলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে বলেন। যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয়, তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি আমরা কি দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার, এর আগে কি ছিল? কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশ কেমন হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, আমার কথা না। দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডিরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বানাইছে, তার মা বাবা বানায় না। আমি একবার কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে, 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলাদেশ আইনা করছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে। তাহলে হলিউড বলিউড হংকং করে আড়া গেল না। আস্তে 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 এরা স্লোগান দিতে আসে আস্তে আস্তে। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তোমরা বসে না করবে, তোমরা গাড়ি দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন? সে যদি আমার বকা দেবে, তোমাদের সমস্যা কি? আরে বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে, তাদের কি আসে যায়? আজকে বলে আদনান বলে একটা সাক্ষাৎ করে দিচ্ছিলাম, আদনানের, আমার বন্ধু আদনানের, যে কে ঠিক করে আমি ড্যাম, আমার সামনে কিছুই আসা যায় না এগুলো। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সে একই স্টাইলে বাস করতেছি। এদিকে কিছু আগে খসরু ভাই কাদিয়ার সাহেব আমাদের 19 সময় রান্না করে তুফান বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু আজও বন্ধ কি উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার খসরু এখানে বসা আছে, কোনোদিন কি খসরু উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যে গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়ে তারা নিজেরা গেম করে, তারা তোমার বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজেট, ব্যাড পলিসি, পাবলিসিটি, আমাদেরকে নাম বিক্রি করে, খসরুর নাম, আমার নাম, আদনানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিসি করে। তাহলে তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চ্যানেলের, যদি আমাদের নাম বিক্রি না করে। আস্তে 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 তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ইউটিউব চ্যানেল আছে তারা কত তোমার সাথে দেখি খসরুর নাম নিস না, আমার নাম নিস না, হ্যাঁ দোটুবের নাম খালি, ওদের নাম নিয়ে একটা তারা চিমনি গেলে চালাতে যাবি না। কারণ তত স্টেপ সাথে গোনা হতে পারে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে, দেখে, ঠিক আছে? ক্ষমতা আছে। আমরা তো স্টারটা কিচ্ছুই না, আমরা তো নর্মাল পাবলিক। হ্যাঁ, তা আমাদের নাম এত খাইতে কেন বলে? কারণ তো চলবে না। ভাতে মরবি তারা, পানিতে মরবি তারা, তোর বাপ পানি খাইতে পারবি না তারা। এটা সত্য, এটা পারবে না, চিন্তা করতে পারবে না চালাইতে। ওই আমার নাম নিয়েই চলাই দেবো, ওদের এটাই ওরা বুঝে নিচ্ছে, ঠিক আছে? এটাই ওরা বুঝে নিচ্ছে। আম পারলে তারা যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে, ওর নাম দিয়ে এক লাখ ইউটিউব চালাচ্ছে কেন? ওর নাম লিখে রাখা, আমাদের নাম রাখাস কেন? আরেকটা কথা বলি, বুবলিকে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি। আমার একটাই বোন, আমার ছোট বোনের নাম ইতি, আর বুবলি, আমি দুজনকে এক পাল্লায় মাপি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বাট এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এটা আমি বুবলিকে বলছি। আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ পাওয়ার জন্য এডিট করে করে চালায় দেয়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে আমি বুঝাই বলছি, পরে বুবলি বুঝছি। আর এখানে ওই যে হাবিব, আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে, ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, তোমার এখানে বলাটা ঠিক হয়নি। আমি বলে আসতেছি, তুমি বলো তো দাও। হ্যাঁ, আসলে এটা বলা ঠিক হয় নাই, কারণ তুমি হাবিব আমাকে মাইক্রোফোন বলে দাও, তুমি আমার কথা শুনো। তোমাকে তো ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর, আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে। আমি একটা কথা বলি, বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে, এটা আমাদের নিজের চোখে দেখা। ভোর 5টার সময় বুবলি উঠেছে রিভেঞ্জ ছবি শুটিং করার জন্য।
5টার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে, হ্যাঁ। এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি, আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম, হ্যাঁ। অর্থাৎ বুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট। আমাদের যতগুলো নায়িকা আছে আমরা দেখি, বুবলি কখনো 1 ঘন্টা শুটিং লেট করে না, এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ। সেই জন্য যা হয়েছে এখানেই শেষ, হ্যাঁ। আরো মনে মতো কথা নাই, এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের খুশি ভাই। ইকবাল ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই একটা প্রশ্ন